আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ইন্ডিয়ার চাইতে বাংলাদেশ দল যোজন যোজন এগিয়ে। হ্যাঁ, আমি বলছি ইন্ডিয়ার চাইতে বাংলাদেশ দল আপাতত এই চ্যাম্পিয়ন ট্রফিতে দুবাইয়ের মাটিতে যোজন যোজন এগিয়ে। সেটা এই ভিডিওতে আমি প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ আমার কথাগুলো ঠিক আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যদি ম্যানেজমেন্ট এই কাজগুলো করে তাহলেই একমাত্র ভারতের সাথে কিছু একটা করা সম্ভব এবং ভারতের থেকে এগিয়ে থাকা সম্ভব। সেক্ষেত্রে মুস্তাফিজকে না খেলানো, তাহিদ হৃদয়কে না খেলানো এবং যদি টস জিতে তাহলে আগে ব্যাটিং নেওয়া, অবশ্যই স্পিন নির্ভর না ভেবে পেস নির্ভর উইকেট ভেবে মাঠে নামা। এই কথাগুলো কালকে ম্যাচের শেষে মিলিয়ে নেবেন। দেখেন, আইসিসির সকল টুর্নামেন্টগুলোতেই ইন্ডিয়া সবসময় ফেভারিট থাকে, তবে এইবার চ্যাম্পিয়ন ট্রফিতে একটা বিরল ঘটনা ঘটতেই পারে। দেখেন, এখন পর্যন্ত মিডিয়াতে যে খবরগুলো এসেছে পিচ হবে স্পিন নির্ভর, না, কথাটা ভুল। পিচ স্পিন নির্ভর হবে না, পিচ হবে পেস নির্ভর। কথাটা মনে রাখেন, পিচ হবে পেস নির্ভর। যদি পেস নির্ভর পিচ হয় এবং হবে, এই কথাটা আপনি কালকে ম্যাচ শেষে মিলিয়ে নেবেন এই ভিডিও থেকে। সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমানে পেস ইউনিটে বিপ্লব চলতেছে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের জন্য বুমরা নেই। দেখেন, বুমরা 10 ওভার, যার বল বাংলাদেশের টপ অর্ডাররা ঠিকমতো চোখেই দেখতো না। এই 10 ওভারের 7টা বল, এই 7টা বল বুমরার মোকাবেলা করতে হবে না, অ্যাডভান্টেজ। আর যদি আমি বাংলাদেশের পেস ইউনিটের কথা বলি, সেক্ষেত্রে নাহিদ রানা, তাসকিন এবং তানজিদ সাকিব, এই তিনজনকে রাখবো। সব মিডিয়ার সব সাংবাদিকরা বলতেছে যে ভারতের বিপক্ষে মোস্তাফিজের অভিজ্ঞতা বেশি, মোস্তাফিজ ভারতের বিপক্ষে ভালো করবে, তো মোস্তাফিজকে রাখার জন্য। আমি বলবো না, কারণ ভারতের বিপক্ষে মোস্তাফিজের অভিজ্ঞতা বেশি হলেও মোস্তাফিজের বিপক্ষে কিন্তু আবার ভারতের ব্যাটারদের অভিজ্ঞতা বেশি। তো সেক্ষেত্রে মোস্তাফিজের কোন বল কই ফালায় কই নিতে পারে সেটা কিন্তু ভারতের প্লেয়াররা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে রেখেছে অলরেডি। সেক্ষেত্রে আমাদের টিম ম্যানেজমেন্ট যদি মোস্তাফিজকে খেলায় সবচেয়ে বড় একটা বোকামি হবে, আর যদি না খেলায় সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমত্তার একটি কাজ। কারণ যদি মোস্তাফিজের জায়গায় নাহিদ রানাকে খেলানো হয়, নাহিদ রানা এখনো বিশ্বের কাছে অনেকটা অপরিচিত, বিশেষ করে ইন্ডিয়ার প্লেয়ারদের কাছে। সো তার ওই আগুনের গোলা দেখে আমার মনে হয় কিছু একটা হতেই পারে। তো সবচেয়ে সুন্দর হবে যদি মোস্তাফিজকে না খেলিয়ে নাহিদ রানাকে, তাসকিনকে এবং তানজিদ সাকিবকে খেলায়। দুবার যে পিচ পেস সহায়ক হবে সেটি একটা পরিসংখ্যান দেখলেই আপনি বুঝতে পারবেন। এখন পর্যন্ত দুবাইয়ের পিচে পেসাররা উইকেট পেয়েছে 116টি, অপরদিকে স্পিনাররা উইকেট পেয়েছে মাত্র 64টি। তাহলে কিভাবে মিডিয়াতে এমন নিউজ করে যে দুবাইয়ের পিচগুলো স্পিন নির্ভর হবে, রান কম হবে? তাছাড়া ওই মাঠে এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ হয়েছে 58টি, তার মধ্যে 34 বারই পরে ব্যাট করে জিতেছে। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের টসটা হবে অনেক গুরুত্বপূর্ণ। তবে টস জিতে যে ওই পরে ব্যাটিং করে ম্যাচ জিতবো সেইটা না করে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে সেটাই হবে আমার কাছে মনে হয় বেস্ট। কারণ আমরা দেখেছি যে কোনো বড় বড় টুর্নামেন্ট গুলোতে মানে সাম্প্রতিক যা হয় তার থেকে অনেক কিন্তু ভিন্ন হয়। কারণ ওই পার্টিকুলার ম্যাচে সবকিছু অন্য ম্যাচ থেকে ভিন্ন থাকে। আপনার রক্তচাপ বলেন, আপনার দর্শকের একটা যে অ্যাডভান্সটা থাকে সেটা বলেন, কিংবা ওই যে বড় ম্যাচ খেলার একটা তেজ থাকে, সবকিছু মিলিয়ে বাংলাদেশের শেষে ব্যাট না করে আগে ব্যাট করাটা হবে বুদ্ধিমত্তার কাজ। তাছাড়া আরেকটা দুর্বলতা হচ্ছে যে যদি তাহিদ হৃদয়কে না খেলিয়ে আমরা জাকের আলীকে খেলাই, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে।